नमस्कार, आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. स्कूल जो बच्चों के जीवन में निभाता है एक अहम किरदार, लिटिल राइजिंग स्टार प्लेस। तो चले आइए, ग्लोबल वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन, होलसेलर एंड रिटेल, बजट फैशन बाजार लेकर आया है धमाकेदार ऑफर। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है पैनोरमा एम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। नीड वेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट which is accessible and affordable। आसनसोल साउथ थाने के फतेहपुर वैशाली पार्क इलाके में एक मकान में आग लगने से 3 लोगों की मौत की खबर से इलाके में शोक का माहौल है, जबकि एक को इलाज के लिए अस्पताल ले जाया गया है। स्थानीय लोगों ने इस सिलसिले में जानकारी दी। কালকে আমি ছিলাম না এখানে, দুর্গাপুর ছিলাম। কালকে রাতে 11:30 পৌনে 12টার সময় আমাকে ফোন করেছেন যে আপনার পাশের বাবুল সিংয়ের ঘরে আগুন লেগে গেছে। তখন আমি আমার CCTV ফুটেজ চেক করলাম, যে দেখা যাচ্ছে যে এদিকে পুরো ধোঁয়া বেরোচ্ছে আর কি। আমি তো কিছু করতে পারলাম না, আমি 2টার সময় বেরোতে গিয়েছিলাম। আমার আঙ্কেল বললেন এখন বেরোতে হবে না, সকালে এসেছি। এই অবস্থা। কটা নাগাদ লেগেছিল আগুনটা? আমি খবর পেয়েছি 11:30 পৌনে 12টা। আপনি বেরিয়ে এসেছিলেন? না, আমাকে ফোন করেছিলেন, আমি তো ছিলাম না, তাহলে দুর্গাপুর ছিল। কি নাম আপনার? দেখলাম ওই 11:40 নাগাদ সব এখানে ভিড়, হঠাৎ তো এসেছিলাম, দেখি পুরো আগুন জ্বলছিল। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছিল, তারা এসে তাদের মতন কাজ করেছে। আর তার আগে আমাদের এই সোসাইটি আছে যারা জেন্টসরা, ওরা দরজা ভেঙে, 2টো দরজা ভেঙে, মানে শিল্পীদি যিনি আছেন, যিনি অ্যাডমিট আছেন, ওনাকে বার করেছিলেন। বাস তারপরে এখন হসপিটালে, এখন পুলিশ আসবে, তারপরে জানা যাবে কী হবে না। কি নাম আপনার? পল্লবী। बीजेपी नेता सुकांतो मुजुमदार की गिरफ्तारी के खिलाफ कल आसनसोल साउथ थाना और हीरापुर थाने के सामने विक्षोभ प्रदर्शन किया गया। ओबीसी मोर्चा जिला अध्यक्ष अमिताभ गोराई ने कहा कि एक महिला मुख्यमंत्री के राज्य में आरजीकर, संदेशखाली और लॉ कॉलेज जैसी घटनाएं हो रही हैं और पुलिस खामोश है, वहीं विरोधियों के खिलाफ पुलिस काफ़ी सक्रिय दिखाई देती है। পশ্চিম বাংলা জুড়ে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে একের পর এক আমরা ঘটনার পরম্পরা দেখে চলেছি। আমাদের ডাক্তার বোন আরজি করে যে ডাক্তার বোন, তার উপর অত্যাচার হলো, দোষীরা এখনও শাস্তি পেল না। সন্দেশখালি দেখেছি আমরা আইনের ছাত্রীর কলেজে পড়তে গেছে, তাকেও গণধর্ষণ করা হলো। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এইসব ঘটনা হয়ে যাচ্ছে? তো তার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আন্দোলন করছিলেন এবং দোষীদের শাস্তির দাবিতে তিনি আন্দোলনরত ছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে থানায় তাকে আটক করে এবং এখনও পর্যন্ত যেটা খবর আমাদের কাছে, এখনও পর্যন্ত ওনাকে মুক্তি দেওয়া হয়নি, ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়নি। বন্ডে সাইন করার মাধ্যমে তাকে বলা হয়েছিল যে মুক্তি দেওয়া হবে, কিন্তু কেন? পুলিশ যখন নারীদের সুরক্ষার প্রসঙ্গ আসে তখন ব্যর্থ হয়। পুলিশ যখন অনুব্রত মণ্ডলের দেখেছি, আমরা শুনেছি সবাই অডিও, তখন পুলিশ চুপ থাকে। আর বিরোধীদের বেলায় পুলিশ খড়গ হস্তে দমন পীড়ন নীতি চালায়। এর বিরুদ্ধে আমরা আজ ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদারের যে গ্রেপ্তারি, তার প্রতিবাদে আমরা হীরাপুর থানায় অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং ডেপুটেশন প্রদান করলাম। হীরাপুর থানার মেজবাবুকে আমরা জানালাম যে এই ঘটনা যদি দিন দিন বাড়তে বেড়েই চলে, তাহলে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে না, বৃহত্তর আন্দোলনে যাবে এবং গণতান্ত্রিক উপায়ে এই পরিস্থিতির, রাজ্যের যে অরাজকতা পরিস্থিতি, তার মোকাবেলা করবে। এটা বলেই আমরা ওনাকে এলাম এবং উনি আশ্বস্ত করলেন যে আমাদের যে এলাকা, এখানে এইসব ঘটনা উনি বরদাস্ত করবেন না, উনি নিরপেক্ষভাবে কাজ করবেন এবং যদি ভবিষ্যতে না হয়ে থাকে তখন আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, এটা আমরা অঙ্গীকার করছি। আচ্ছা, দেখছি কি মমতা ব্যানার্জি বলেছিল কি আমি একটা আইন তৈরি করব যার জন্য মানুষকে যে এটা ধর্ষণটা করবে তাকে ভালো শাস্তি দেওয়া হবে, তার নিয়ে কি বলতে চাইবেন আপনি? দেখুন, উনি যখনই ফেঁসে যান,
তখনই উনি একটা উৎপটাং একটা নতুন আইন সৃষ্টি করেন। আচ্ছা, মানে আমরা শুনেছিলাম বাহুবলীর ঘটনাতে মেরা বাচ্চানি মেরা শাসনে, মমতা সেই রকমই একটা ওর বাচ্চানি ওর শাসন। সংবিধান ওইভাবে চলে না, সংবিধান একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে। উনি আজকে ধর্ষণের জন্য ফাঁসির উনি আইন করে দিলেন, তার মানে আগের ধর্ষণগুলো কি বৈধ হয়ে যাবে? তা তো নয়। আগের ধর্ষণেরও ফাঁসি দিতে হবে, আগের ধর্ষণের বিচার ফাঁসি হওয়া উচিত, এবং ভবিষ্যতে যে ধর্ষণ হবে সেইগুলোরও বিচার ফাঁসি। ধর্ষণ হবে কেন, একটা সমাজে ধর্ষণ ঘটবে কেন, সেই সমাজকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে। এখানে মমতা ব্যানার্জি ব্যর্থ, এবং মমতা ব্যানার্জির এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে আমরা বলে রাখছি ভারতীয় জনতা পার্টি 26-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গে সুশাসনের ব্যবস্থা করবে। আপনার নাম? অমিতাভ গড়াই, ওবিসি মোর্চা জেলা সভাপতি, আসানসোল ডিস্ট্রিক্ট।